বন্ধুরা, আজকে আপনাদের আরেকটি প্রজেক্টে আমি নিয়ে এসেছি। এটি জাস্ট সদ্য তৈরি হয়েছে প্রজেক্ট, যেটি বেলেঘাটাতেই আছে। অত্যন্ত ভালো একটি জায়গা, যেটি নাকি ফুলবাগান মেট্রো থেকে বেশ কাছে, জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে। জায়গাটি বেলেঘাটার একদম কালী মন্দির আছে, ফুলবাগান কালী মন্দিরের ঠিক কাছাকাছি। এটি একটি G+4-এর প্রপার্টি, যেটাকে আমরা ঠিকা প্রপার্টি বলি। অথচ এটি খুব সুন্দরভাবে কনস্ট্রাকশন করা হয়েছে, যেখানে একটি আপনার লিফট বিল্ডিংয়ে রয়েছে। এটি G+4-এর বিল্ডিং। আমরা এখন 3rd ফ্লোরে আছি। একটি ফ্ল্যাট আপনাদের দেখাবো আজকে, যেটি নাকি 3 BHK জাস্ট এন্ট্রি করছি। এটি হচ্ছে মেন এন্ট্রান্স এবং এটি লিভিং এরিয়া। খুব ছোট এবং কম্প্যাক্ট ফ্ল্যাট। আপনি এন্ট্রি করলেই আমাদের ডান দিকে এই জায়গাটি পুরোটাই হচ্ছে ওপেন কিচেন এরিয়া, যেখানে সুন্দর আপনার ফল সিলিংয়ের কাজ করে লাইটিংস দেওয়া রয়েছে। এবং ইনি এখানকার ডেভেলপার যা মেটেরিয়াল দিয়েছেন সেটিকে উপেক্ষা করে উনি নিজের থেকে এখানে প্রচুর জিনিস আরও ইনবিল্ড করেছেন। যেরকম আপনি দেখুন, এখানে যে টপটা দেওয়া আছে এই পুরোটাই কিন্তু গ্রানাইট টপ, ঠিক আছে? এবং যেটা নাকি উনি আলাদা করে এগুলো ডেভেলপ করিয়েছেন নিজেদের মতো। এর পাশেই আছে এটা হচ্ছে বেসিন এরিয়া, যেহেতু এই জায়গাটা ওনারা ডাইনিং সেট আপ করেছেন, এবং এটি ভেরি ক্লোজ টু কিচেন অলসো। আর এখানে এটি হচ্ছে আমাদের কমন। এটি ব্যালকনি এরিয়া, যেটি ওনারা ডাইরেক্ট লিভিং ডাইনিংয়ের সঙ্গে অ্যাটাচড, যেটা ওনারা পর্দা দিয়ে একটু সেপারেশন করে রেখেছেন। এবং উনি আলাদা করে এই জায়গাটা আপনি একটু দেখে নিন। এই ব্যালকনি এরিয়ার ঠিক সামনেটাতে উনি পুরো একটা স্লাইডিং পুরো নিজের মতন করে ইনস্টল করেছেন। এটি হচ্ছে রোড এরিয়াটা, আমি একটু নিচু করে দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে নিচের রোড, মানে এটি একদম রোড ফেসিং ফ্ল্যাট। এই আপনি যদি দেখতে চান 3rd ফ্লোরে আছে, ঠিক আছে? আর এই যে এটা নর্থ ইস্ট ফেসিং, এই দিকটা আমাকে একবার একটু কনফার্ম করতে হবে। তার ঠিক ডান দিকে আরেকটি রুম আছে। রুমটি বেশ বড় রুম। এরপরে আমরা আরেকটি রুমে যাচ্ছি। এটি আরেকটি রুম। এটিও বেশ বড় রুম, কারণ আপনি বুঝতেই পারছেন এটি অলমোস্ট, যদি আমি বলি, এটি প্রায় 8 ফুট বাই 13 ফুট মতন লম্বা একটা রুম। এবং এখানে ওনারা ঠাকুরের সমস্ত সরঞ্জাম করেছেন। এবং এটির একটা বিশেষত্বও বলে দিই আপনাকে, যেহেতু এই ঘরে ঠাকুরের ওনারা পুরো স্থাপনা করেছেন, তাই জন্য এইখানে ঠিক কর্নারে ঠাকুরের জলের প্রভিশনের জন্য একটি আলাদা জায়গা ওনারা ডেভেলপারকে রিকোয়েস্ট করে করা আছে। দিস ইজ দ্য 3rd ওয়ান। এটা হচ্ছে 3য় নম্বর রুম। এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে, এখানেও ফল সিলিংয়ের কাজ করা রয়েছে। এখানে বেশ কিছু ইলেকট্রনিক্স আইটেমস এরকম আছে যেগুলো নিয়ে হয়তো এই মুহূর্তে আপনাদেরকে বলে কনফিউজ করে কোনো লাভ নেই।
এখানে আরেকটি ভালো ব্যাপার আমি বলে দিই ঘরটির, এখানে একটা ওয়ার্ড্রপ স্পেস আলাদা করে করা রয়েছে। এখানে তো ওনাদের একটা স্টিল আলমারি রাখা রয়েছে, বাট ইফ ইউ ওয়ান্ট যে এখানে আপনারা কোনো ফিক্স ওয়ার্ড্রপ বানাবেন তারও প্রভিশন আছে। ফলে এটার একটা বিশেষ সুবিধা হচ্ছে, যদি আপনারা এখানটাতেই ওয়ার্ড্রপ বানান তাহলে আলাদা করে আপনার রুমের ভেতরকার স্পেসের মধ্যে কোনো এফেক্ট আসে না। এতে আপনাদের রুমের ভেতরে বেশ খানিকটা জায়গা আপনাদের ইউজেবল হয়ে রাখা যায়। এটা একটা বিশাল বড় বেনিফিট। এটি হলো অ্যাটাচ টয়লেট। এটির সমস্ত প্রাইসিং সম্পর্কে এটি আরেকটি কথা বলে দিই, এটি হচ্ছে লোনেবল প্রপার্টি। এই নন লোনেবল প্রপার্টি মানে এতে আপনার লোন হবে না, ঠিকা প্রপার্টি। তো সুতরাং আপনারা যদি লোনে নেওয়ার জন্য এটা ভেবে থাকেন তাহলে আপনাদের সেইভাবে আগে থেকেই বলে দিই, সেখানে কোনো রকম সম্ভাবনা নেই। বাকি প্রাইসিং সম্পর্কিত আরও যে বিশেষ তথ্যগুলো আছে সেগুলো আমাদের ডেসক্রিপশনে সমস্ত দেওয়া থাকবে। এবং তার সাথে সাথে আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে, আপনাদের জানার থাকে, তাহলে আমাদের যে স্ক্রিনের ওপর নাম্বার আছে সেখানে ফোন করে আপনারা জেনে নিতে পারেন। যেরকম আমাদের হাতের ভিডিওগুলো। আপনাদেরকে আবার একটি ছোট্ট রিকোয়েস্ট, যে যদি আপনার আমাদের সম্পর্কে একটুখানি ভালো আপনাদের কোনো ধারণা থাকে তাহলে প্লিজ আপনি আরও কিছু নতুন নতুন ভিডিও এবং আপডেট পেতে আমাদের বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং তার সাথে সাবস্ক্রাইব বাটনটি করে দেবেন। আমাদের নেক্সট ভিডিওর সমস্ত আপডেট আপনাদের কাছে।